আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো যারা অনার্সে ফিজিক্স নিয়ে পড়তেছেন বা ডিগ্রিতে পিএইচডি নিয়ে পড়তেছেন, যাদের ফিজিক্স সাবজেক্টটা আছে, তারা অবশ্যই এই অঙ্কের সম্মুখীন হবেন বা এই প্রমাণের সম্মুখীন হবেন। তো এর মধ্যে প্রথমে বল কেন্দ্রের সংখ্যা চাইছে, তো আমরা এটা দেখবো না, এটা তো মুখস্থ। তো আমরা প্রমাণটা দেখবো। প্রমাণ করো যে L ইকুয়াল টু I ওমেগা এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। তো আমরা দেখি প্রমাণ। দেখাতে হবে যে L ইকুয়াল টু I, আমাদের কিন্তু জানতে হবে I কিন্তু জড়তার ভ্রামক, হ্যাঁ, I জড়তার ভ্রামক। আর এটা হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, হ্যাঁ। আর L হচ্ছে কৌণিক বল, আমাদের এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে নিচে লিখে দিয়েছি, এখানে L হচ্ছে কৌণিক বলবেগ, I হচ্ছে জড়তার ভ্রামক, আর W হচ্ছে কৌণিক বেগ। এখানে L ইকুয়াল টু I W বলছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা সচরাচর কি জানি, কৌণিক বলবেগ নির্ণয় সূত্রটা কি? L ইকুয়াল টু R গুণ P, যেখানে P হচ্ছে রৈখিক বলবেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। তো যাই হোক, তো নিচে আমরা জানি কৌণিক বলবেগ ইকুয়াল টু L ইকুয়াল টু R গুণ এই Pটা কি? P হচ্ছে রৈখিক বলবেগ। আমরা কি জানি রৈখিক বলবেগ P ইকুয়াল টু mb, m হচ্ছে বস্তুর বল, b হচ্ছে বেগ। তো আবার P রৈখিক বলবেগ, যা আমরা জানি P ইকুয়াল টু mb, সুতরাং L ইকুয়াল টু R mb। আমরা জানি L ইকুয়াল টু R গুণ P, R এর R, আর P হচ্ছে mb, বাস। আবার এখানে B হচ্ছে রৈখিক বেগ, যা আমরা জানি রৈখিক বেগ ইকুয়াল টু ওমেগা। আচ্ছা, এখন আমরা পরের পেজে যাই। সুতরাং L ইকুয়াল টু ওমেগা m r স্কয়ার, ওখানে আমরা পাইছি না যে m r v, L ইকুয়াল টু, হ্যাঁ, এখানে আমরা B সমান কি জানি, V ইকুয়াল টু ওমেগা r। এই V এর W ওমেগা r যদি আমরা এখানে আনি, তাহলে m তো এখানে আছে, আর r একটা আছে, আর B এর একটা r, যেটা r স্কয়ার হয়ে গেছে, আর এই V এর W যেটা আমরা সাজিয়ে দিয়েছি। যদি আমরা ধরি কোনো বস্তু একাধিক কণা m1, m2, m3 এবং mi, মানে একাধিক কণা, শত শত কণা, কোন একটি বস্তু ভাঙার পর শত শত কণা আমরা মানে এক একটা রিঅ্যাক্টর বলের মান দিলাম। এই সকল কণার ব্যাসার্ধ, মানে মূল অক্ষ হতে দূরত্ব r1, m1 এর জন্য r1, m2 এর জন্য r2 ইত্যাদি, এবং কৌণিক বেগ w। একাধিক ব্যাসার্ধ হতে পারে একটি বস্তু কণার, একাধিক কণাগুলোর বড় আলাদা হতে পারে, কিন্তু কৌণিক বেগ কিন্তু একই থাকে ওমেগা। তাহলে একই ভাবে এদের কৌণিক ভরবেগ আমরা কি নির্ণয় করতে পারি না? আমরা একটা তো বের করবো। একই ভাবে এই L ইকুয়াল টু W m স্কয়ার যেভাবে বের করছি, আমরা L ইকুয়াল টু ওমেগা m স্কয়ার যেভাবে আমরা বের করলাম, এভাবে কি আমরা আরো একাধিক রৈখিক ভরবেগ বের করতে পারি না?